এসআইআর নিয়ে আতঙ্ক, আবারও মৃত্যু। এবার ঘটনাস্থল পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম। জানা গেছে কাশীনাথ জানা ভেকুটিয়ায় আত্মীয়র বাড়িতে থাকতেন। তার আদি বাড়ি হাওড়া জেলার বাগনানে। দীর্ঘ 5 দশকেরও বেশি সময় ধরে তিনি ভেকুটিয়াতে বসবাস করছিলেন। তবে সঠিক কোনো কাগজপত্র না থাকায় এসআইআর প্রক্রিয়াতে নাম নথিভুক্ত করতে পারেননি তিনি। এমনকি 2002 সালের ভোটার তালিকায়ও নাম ছিল না কাশীনাথ জানার। তবে ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড সবই আছে। আত্মীয় সহ পরিবারের দাবি, এসআইআর এর ফর্ম ফিল আপ করতে না পারায় আতঙ্কে মৃত্যু হয়েছে তার। হঠাৎ যে এসআইআর এই ফর্ম এলো, মামাকে খবর করা হলো যে মামার তোমার এই ফর্ম আসছে, আর তুমি তাহলে ফর্মের বিষয় তাহলে এগুলো তো পূরণ করার ব্যাপার। আর তাহলে মামা তাকে ফোন করতে, মামা এলো, বলে এগুলো কি লাগবে, আমার তো কিছুই ডকুমেন্টস নেই, আমি কি করবো। এইগুলো মামা তো হাউতাস। এই শোনার পর থেকে হালকা একটু শরীরের মধ্যে যেন একটা অসুস্থ ভাব। তো ও তখন বলতো যে আমি তো ডকুমেন্টস কিছু নেই, আমার বাবার আমার বাড়ি থেকে বা ওখান থেকে তো 2002 সালের তো নাম নেই, আমার বাবা মার তো অনেক আগে মারা গেছে, ওদের তো কোনো কিছু ডকুমেন্টস নেই। ও সেইটাই ও বুঝতে পেরেছে বা ভুগতো যে তাহলে আমার যদি না করি ও তো আমাকে তো বাংলাদেশ পাঠিয়ে দেবে বা হয়তো ডিসিশন ক্যাম্পে টামে পাঠিয়ে দেবে। এইটাই ও চিন্তা করতে করতে এখন অসুস্থ হয়েছিল। কালকেরই পরশুদিন থেকে একটু অসুস্থ হয়েছিল, আর ডাক্তাররা দেখে দিয়েছে হঠাৎ রাত্রে হার্ট অ্যাটাক করে গেছে। এই মৃত্যুর দায় কেন্দ্রীয় সরকার ও কমিশনের তোপ দেখেছে শাসক শিবির। কেন্দ্রীয় নির্বাচন কমিশনার গণেশ কুমার, আপনি আর কত প্রাণ নেবেন বাংলার এবং বাঙালির? এদের একটাই অপরাধ, এরা এই বাংলাতে বসবাস করে। ত্রুটিপূর্ণ, পরিকল্পনাহীন, স্বল্পকালীন এসআইআর করতে গিয়ে এই বাংলাতে অনেক মানুষ অকালে প্রাণ দিয়েছেন। মানুষ নয়, এসআইআর আতঙ্কে ভুগছে তৃণমূলই, কটাক্ষ বিজেপির। এসআইআর আতঙ্কে তৃণমূল দল ভুগছে। এরা নিজেরাই এসআইআর কে এতটা ভয় পাচ্ছে যে কোনো মানুষ মারা গেলে এসআইআর আবহে মারা যাচ্ছে, এটাই তারা মানুষের কাছে প্রচার করছে। আমরা যারা ভারতীয়, আমরা আশঙ্কায় আছি যে এসআইআর আতঙ্কে তৃণমূল দলটা না মারা যায় 2026 নির্বাচনের আগে। নাগরিকত্ব হারানোর ভয়ে মৃত্যুর এই ঘটনা আর কত দেখবে রাজ্যবাসী, সেটাই প্রশ্ন উঠছে। রমেন মাইতির রিপোর্ট, ক্যালকাটা নিউজ।